أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলা সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামের সকল বিষয়গুলি দুজনের মাঝে সীমাবদ্ধ। দুজন হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, একজন স্রষ্টা, একজন মাবুদ, যার জন্যই ইসলামের সব কিছু করতে হবে। দ্বিতীয় জন হলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনয়ন দিয়ে শেষ রসুল হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং ইসলামের সব কিছু তাকে অনুসরণ করে করতে হবে। এই জন্যই একজন মুসলিম, তাকে ইসলামে প্রবেশ করতে হলে এ দুজনের সাক্ষ্য দিয়েই তাকে ইসলামে প্রবেশ করতে হবে। লক্ষ্য করুন, শুরু হলো আপনার ইসলামী জীবন, শেষ হবে, সেই শেষটাও হবে এই দুজন দিয়ে। ইসলামী শরিয়া অনুযায়ী একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে যখন কবরে রাখা হবে, বলা হবে না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইমাম আবু হানিফা, বলা হবে না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইমাম শাফিঈ, বা অন্য কোনো তরিকা বা অন্য কোনো ব্যক্তি, কিন্তু সেখানেও বলতে হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম শুরু হবে দুজন দিয়ে, গোটা জীবন সেভাবেই চলবে, শেষ হবে আবার সেই দুজন দিয়ে। আল্লাহর নামে, আল্লাহর জন্য এবং রাসূলের তরিকা, রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণের মধ্য দিয়ে। আহলুল হাদিসদের আজকে দাওয়াত হলো এভাবেই যেন আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি, সেটি আহলুল হাদিসদের দাওয়াত, আহলুল হাদিসদের আহ্বান সেটাই। আল্লাহ আমাদের সকলকে সে পথেই চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ,
ইসলাম আপনি শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য বিভিন্ন জনের আপনি সহযোগিতা নিতে পারেন, কিন্তু বিভিন্ন জনের অনুসরণ করে আপনি ইসলাম পালন করবেন তা কখনো হতে পারে না। তিনি বাতিল আকীদারই মানুষ হোক আর সহি আকীদারই মানুষ হোক, ইসলাম পালনের ক্ষেত্রে আপনার মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খুলাফায়ে রাশিদিন, আসহাবে কিরাম, তার নির্দেশেই খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কিরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন আল্লাহর তাওহীদের বিষয়টি গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের বিষয়টি গুরুত্ব দিয়েছেন। একজন সত্যিকারী মুমিন আর একজন মুনাফিক, এর পার্থক্য কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে রাসূলের অনুসরণের ক্ষেত্রে মুমিন আর মুনাফিকের পার্থক্য কি হতে পারে তাও উল্লেখ করে দিয়েছেন। সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হবে তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলছেন হে নবী তুমি দেখবা মুনাফিক যারা বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে কিন্তু ভিতরে তাদের নেই ইসলাম, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার বিরোধী হয়ে বসবে, বাধা দিয়ে বসবে, তারা আর আল্লাহর নাজিল করা কিতাব এবং রাসূলের দিকে তারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো শক্ত করে বললেন পরবর্তী 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত وَيُسَلِّمُوا تَسْلِيمًا فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ, হে নবী তোমার রবের কসম করে বলছি তোমাকে আমি প্রেরণ করিনি শুধু তোমার নাম শুনে তারা চুমু খাবে আঙ্গুল এই জন্য না, তোমার কসম করে বলছি, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক আকীদার বিষয়ে যদি ঝগড়া হয়, আমলের বিষয়ে তর্ক হয়, সালাতের বিষয়ে দ্বিমত হয়, সবগুলির তারা সমাধান তোমার মাধ্যমে যতক্ষণ না নেবে ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, কত কঠিন করে দিলেন, ঈমানদার হওয়ার সুযোগ নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নিসাতে 80 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ামান ইউতি'ির রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ ওয়ামান ইউতি'ির রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ, যে রাসূলের দিন পালনের ক্ষেত্রে অনুসরণ করবে, আনুগত্য করবে, এটি রাসূলের আনুগত্য বলতে ভিন্ন কিছু নয়। ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করেছে, কারণ আল্লাহই নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে ব্যক্তি মানতে চায় না
হে রাসূল, আমি তোমাকে তাদের জন্য সংরক্ষণকারী হিসাবে প্রেরণ করিনি। রাসূলের দায়িত্ব ছিল বলে দেওয়া, মানলে মানল, না মানলে তারা কখনো ঈমানদার হতে পারে না। প্রিয় ভাইরা, আজকে বহু সমস্যার সম্মুখীন, তার মাঝে একটি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এক শ্রেণীর ইবলিস, তারা বলে হাদিস মানা যাবে না। আরেক শ্রেণীর তারা বলে নিজেরা নিজেদের মতো তরিকা তৈরি করে নিয়ে সেই তরিকার অনুসরণেই তারা মগ্ন, ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাদের কাছে প্রাধান্য পায় না। এক্ষেত্রেই আহলুল হাদিস তারাই সর্বদাই সর্বত্র এ আহ্বান জানিয়ে থাকে, ইসলাম মানেই হলো একমাত্র আল্লাহর জন্য আপনার সকল ইবাদত হবে, দ্বিতীয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আপনার জীবনের সব ইবাদত হবে। আমরা যেন সেভাবেই আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখতে হবে আমাদের জীবনের সকল কাজ, সকল ইবাদত অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। না হলে যতই আপনি শ্রম দিন, যতই আকর্ষণীয়ভাবে করার চেষ্টা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। আসুন আমরা যেন আমাদের জীবনের সকল আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে পালন করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কিভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আপনার আমলগুলি করবেন, এখানে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে বোঝা যায় মৌলিক 6টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হবে, না হলে হবে না। সেগুলি আন তাকুনা আল ইবাদাতু মুওয়াফাকাতান লিশ-শরীআতি ফি সাবাবিহা। যে কোনো ইবাদত মানুষ করছে, আপনিও করলেন, তাহলে কখনো সুন্নাহ অনুযায়ী হবে না। অবশ্যই শরীয়তে এর ভিত্তি থাকতে হবে, শরীয়তে এর উৎস থাকতে হবে, শরীয়তে এর অনুমোদন থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচলিত মিলাদ মাহফিল, আরও যত কিছু, চলে গেলে শবে মেরাজ আসবে, শবে বরাত, আরও কত কিছু, এটি কখনোই সুন্নাহ অনুযায়ী নয়, যেহেতু এগুলির শরীয়তে, ইসলামে এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় শর্ত হলো আন তাকুনা আল ইবাদাতু মুওয়াফাকাতান লিশ-শরীআতি ফি জিনসিহা। ইবাদত হতে হবে সুন্নাহ অনুযায়ী, আর সুন্নাহ অনুযায়ী তখন হবে যখন যেই জাতীয় ইবাদত করার জন্য বা বিষয়গুলির অনুমোদন সুন্নায় দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ
আপনি ঈদুল আজহার কুরবানি করবেন, এই কুরবানির জন্য ভাবছেন বেশি টাকা দিয়ে কুরবানি করলে তো অবশ্যই বেশি সওয়াব হবে। অনেক টাকা দিয়ে একটা হাতি কিনে নিয়ে আসলেন, কুরবানি দিবেন আপনি, সবটাই আল্লাহর জন্যই, কোনো সন্দেহ নাই আপনার, শতভাগ আপনি আল্লাহর জন্যই করছেন। কিন্তু যত বড়ই হাতি কিনে নিয়ে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যেই জাতীয় প্রাণীর অনুমোদন রয়েছে সেই জাতীয় প্রাণীর মাঝে হাতি অন্তর্ভুক্ত নয়। তাই যত টাকাই ব্যয় করেন এবং আল্লাহর জন্য আপনি যতই একনিষ্ঠ হন, এটি কখনো শরীয়তের ইবাদত বলে গণ্য হবে না, সুন্নাহর অনুসরণ নয়। সুতরাং যেই জাতীয় বিষয়গুলির অনুমোদন সুন্নায় রয়েছে ওই জাতীয় অবশ্যই আপনার হতে হবে। তৃতীয়, আন তাকুনা আল ইবাদাতু মুওয়াফাকাতান লিশরিয়াতি ফি কাদরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় প্রতিটি ইবাদতের একটা মাপ উল্লেখ করে দিয়েছেন, পরিমাপ উল্লেখ করে দিয়েছেন। আপনাকে ওই সংখ্যা, ওই পরিমাপ ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশ দিয়েছেন, আপনি সালাতে দাঁড়ালেন, ইচ্ছা মতো পড়তে থাকবেন জুমার সালাত 4 রাকাত, না, আপনার এই সালাত সুন্নাহ অনুযায়ী হবে না, কারণ সুন্নায় যেই পরিমাণ দেওয়া হয়েছে সেই পরিমাণটাই আপনাকে গ্রহণ করতে হবে। সালাত সওয়াবের কাজ বুঝলাম, কিন্তু এই পরিমাণ সওয়াব পাওয়ার জন্য আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। সুতরাং এখানে আপনি ইচ্ছা মতো পরিমাণ বাড়াতে গেলে বা কমাতে গেলে সওয়াব তো দূরের কথা, আপনার মূল জিনিসটাই বাতিল হয়ে যাবে, উপরন্ত আপনার ঈমান ধরে রাখাই মুশকিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলি কতই না মর্যাদাপূর্ণ বাক্য, কতই এর ফজিলত রয়েছে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পর সুবহানাল্লাহ 33-এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার যে পড়বে, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, 99 বার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে 100 পূর্ণ করবে, তাহলে সমুদ্রের ফেনার সমতুল্য তার গুনাহগুলি থাকলেও আল্লাহ সেগুলিকে ক্ষমা করে দেবেন। আপনি ভাবলেন যে 33 করে পড়লে তো সমুদ্রের এক সমুদ্রের ফেনার সমতুল্য হবে, তাহলে ডবল করে পড়তে পারলে তো আরো দ্বিগুণ আমার গুনাহ ক্ষমা হবে। জবাব, না, দ্বিগুণ তো দূরের কথা, বরং আপনি যা পেতেন সেটাও আপনার নষ্ট হয়ে যাবে। এটি বেদআত বলে গণ্য হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সীমা, ওই পরিমাপ, ওই সংখ্যা আপনাকে দেননি। নরমাল সুবহানাল্লাহ বলা সওয়াবের কাজ, আলহামদুলিল্লাহ বলা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু যখন আপনি এই তাসবিহ পাঠ করবেন এটা আপনাকে 33 বার করেই হতে হবে এই হাদিসের আলোকে। ভুলবশত যদি কিছু হয় সেটি আলাদা জিনিস, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি একবারও বাড়াতে পারবেন না, বাড়ালে সেটি আপনার গুনাহের বিষয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং তৃতীয় শর্ত হলো সংখ্যা ঠিক রাখা। চতুর্থ, আন তাকুনা আল ইবাদাতু মুওয়াফাকাতান লিশরিয়াতি ফি কাইফিয়াতিহা। যে কোনো ইবাদত করবেন, এই ইবাদতের যেমন সংখ্যা রয়েছে তেমন পদ্ধতি রয়েছে। সুন্নাহ অনুযায়ী হতে হলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন আপনাকে সেই পদ্ধতিটি ফলো করতে হবে, না হলে এটি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ আমরা জানি অজুর মাঝে বেশ কয়েকটি অংশ ধৌত করতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, মাথা মাসে করতে হয়। আপনি সব কাজগুলি করলেন, হয়তো আগে কোনই পর্যন্ত হাতগুলি ধৌত করলেন, তারপরে চেহারা ধৌত করলেন, তারপরে পা ধৌত করে নিলেন, তারপরে মাথাও মাসে করে নিলেন, কোনোটা বাকি রাখেননি। যেই পরিমাণ করতে বলা হয়েছে সেই পরিমাণে করেছেন, কিন্তু একটার ইচ্ছা মতো এটা আগে এটা পরে এইভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আপনি অনুসরণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার এটি প্রত্যাখ্যানযোগ্য, এটি কখনো গ্রহণযোগ্য নয়, এটি সওয়াবের কাজ হয়নি, এর দ্বারা আপনার সালাত নয়, আপনার ঈমানই বাতিল হয়ে যাবে। সেজন্য আপনাকে চতুর্থ শর্ত হলো সুন্নাহ অনুযায়ী হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আগে শুরু হবে কবজি পর্যন্ত হাত, তারপরে যেতে হবে কুলি, নাকে পানি, তারপরে চেহারা, তারপরে দুই হাত কোণী পর্যন্ত। যেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে, তাহলে এটি হবে সুন্নাহ অনুযায়ী। তখন এটি আপনার ইবাদত বলে গণ্য হবে, এর আপনি সওয়াব পাবেন, এর মাধ্যমে সালাত আদায় করলে সেই সালাত আল্লাহ কবুল করবেন। পঞ্চম শর্ত, আন তাকুনাল ইবাদাতু মুওয়াফাকাতান লিশ-শরীআতি ফি জামানিহা। ইবাদত করবেন কিন্তু সুন্নাহ অনুযায়ী হতে হবে, না হলে কবুল হবে না। সুন্নাহ অনুযায়ী হওয়ার জন্য পঞ্চম শর্ত হলো যেই ইবাদত যেই সময়ের মধ্যে দেওয়া হয়েছে ওই ইবাদত ওই সময়ের মধ্যেই আপনাকে পালন করতে হবে। কতগুলি বিষয় রয়েছে উন্মুক্ত, আপনি যে কোনো সময় সেই ইবাদতগুলি করতে পারেন, কিন্তু কতগুলি রয়েছে সীমাবদ্ধ। মাগরিবের পরে আপনি খুব ব্যস্ত থাকবেন, ভাবলেন মাগরিবের আধা ঘন্টা আগে সময় আছে, মাগরিবের সালাতটা আমি পড়ে নেই। জবাব, সালাত তো দূরের কথা, সওয়াব তো দূরের কথা, আপনি গুনাহগার হবেন। শুধু গুনাহগার নয়, এটাই যদি আপনি নিয়ম বানাতে চান তাহলে আপনার ঈমানও হারিয়ে ফেলবেন। মাগরিবের যখন সময় দেওয়া হয়েছে তখন আপনাকে সালাত আদায় করতে হবে। সেই সময়টাতে যদি আপনি অপারগ হন, অক্ষম হন, তাহলে আপনার বিকল্প রয়েছে, কিন্তু আপনার ইচ্ছা মতো সময় করে নেবেন তা নয়। আসছে সামনে রমাদান মাস, ভাবছেন রমাদান মাসে আপনার শিডিউল আছে, আপনি ইউরোপ আমেরিকায় থাকবেন, অমুসলিমের দেশে, সিয়াম পালন করা কঠিন হবে, তাই শাবান মাসে আপনি রমাদানের সিয়ামগুলি সেরে নেবেন। না, সুন্নাহ বলে রমাদানের সময়, রমাদান মাসেই আপনাকে রমাদানের সিয়াম পালন করতে হবে। সেই সময় যদি আপনি অপারগ অক্ষম হন তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, কিন্তু আগেই আপনি ইচ্ছা মতো করে নেবেন সেটি সুযোগ নেই। ষষ্ঠ শর্ত, আন তাকুনাল ইবাদাতু মুওয়াফাকাতান লিশ-শরীআতি ফি মাকানিহা। ইসলাম যেই ইবাদত যেই জায়গায় করার জন্য সীমারেখা দিয়েছে ওই ইবাদত ওই জায়গাতেই আপনাকে করতে হবে, না হলে এটি সুন্নাহ অনুযায়ী হবে না, তা কখনো গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ পালনের জায়গা দিয়েছেন বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট জায়গাগুলিতে। এখন আপনি যদি হজ পালন করতে চান টঙ্গীর ময়দানে,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার হজও শেষ, আপনার ঈমানও শেষ, কোনোটাই থাকবে না। সুতরাং সেই আরাফার ময়দানেই আপনার আরাফার অবস্থান হতে হবে, অন্য জায়গায় নয়। হজ হতে হবে হজের জায়গায়। দ্বিতীয় উদাহরণ, সামনে আসছে রমাদান মাস। রমাদানের শেষ দশক অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইতিকাফের ইবাদত রয়েছে। আপনি দেখলেন মসজিদও পরিচ্ছন্ন হতো না, এখানে খাওয়া নিয়ে আসাও ভেজাল, টয়লেট বাথরুমও না, কিন্তু আপনার বাসায় সুন্দর সালাতের জায়গা আছে। মনে করলেন শেষ দশক, সেখানে আপনি ইতিকাফ করে ফেলবেন। বিশেষ করে পুরুষেরা তো হয়তো জানেন, করবেন না, কিন্তু সমাজে ফতোয়া দেওয়া হয় মেয়েদের ইতিকাফের জায়গা হলো তাদের সালাতের জায়গা যেখানে সেখানেই। তো তাদের সালাতের জায়গা তাদের বাড়ি, অতএব তারা সেখানে ইতিকাফ করবে। জবাব, এই ইতিকাফ সুন্নাহ অনুযায়ী হয়নি, যার কারণে ইতিকাফ অবশ্যই বাতিল হবে। কারণ সুন্নাহ অনুযায়ী হতে হলে ইতিকাফের জায়গা আমাকে লক্ষ্য করতে হবে। জায়গা হলো একমাত্র মসজিদ, ভিন্ন কোনো নয়, হোক পুরুষ হোক নারী। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার ওফাতের পরে তাদের বাড়িগুলি ছিল মসজিদের সাথে লাগানো ঘরগুলো, কিন্তু সেই ঘরেও কেউ ইতিকাফ করেননি, তারা ইতিকাফ করেছেন মসজিদে। সুতরাং সুন্নাহ অনুযায়ী হওয়ার জন্য ষষ্ঠ শর্ত হলো, যেই ইবাদতের যেই জায়গা ইসলাম ঘোষণা দিয়েছে, সুন্নাহ ঘোষণা দিয়েছে, ওই জায়গায় হতে হবে। তার চেয়ে যতই ভালো জায়গা হোক না কেন, কখনো সেই জায়গায় সেই ইবাদত করলে সুন্নাহ অনুযায়ী হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। আমরা যেন আমাদের জীবনের সকল ইবাদতগুলি সুন্নাহ অনুযায়ী পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না। আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় আপনাদের সকলকে সেই আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সৌদি আরব থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, নেপাল থেকে, প্রায় 9টি দেশের বিভিন্ন ইসলামী স্কলারগণ আমন্ত্রিত হবেন ইনশাআল্লাহ, এবং দেশীয় যারা রয়েছেন তারা তো থাকবেনই। সুতরাং আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। সেই সাথে এ সম্মেলন তো আমাদের, সুতরাং এটিকে সফল করতে হলে যা সহযোগিতার প্রয়োজন সেটিও আমাদেরকে করতে হবে। সালাতের পরে আমাদের ছেলেরা থাকবে গেটে। আপনাদের পক্ষে যার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু অবশ্যই সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ। এটি আজকে এবং সম্মেলন পর্যন্ত আমাদের মসজিদের খতিব সাহেব শামসুল হক শিবলি সাহেব, তার কাছে অথবা আরও এই ধরনের দায়িত্বশীল যারা আছে তাদের কাছেও আপনারা আজকে যদি সাথে না থাকে স্বতঃস্ফূর্তভাবে সেই সহযোগিতা আপনারা দেবেন, সেই আহ্বান জানাচ্ছি। এবং এই দাওয়াত অন্যের কাছেও আপনারা ছড়িয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনকে সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আপনারা সার্বিকভাবে সবসময় ভূমিকা রেখে আসছেন। সামনে আরও সুন্দর করতে আরও সহযোগিতার প্রয়োজন, সকলকে সে আহ্বান জানাই। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض